কাঁচামরিচের পরোটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা কি কখনো কাঁচামরিচের পরোটা খেয়েছেন? না খেলে আজকে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি জাল জাল আর এই মজাদার পরোটা গরম গরম চা বা ডিম ভাজির সাথে খেতে হয় একদম অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। আজকে আমি কাঁচামরিচের পরোটা রেসিপিটির জন্য কিছুটা কাঁচামরিচ নিয়ে নিলাম। কাঁচামরিচগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি উপরের ডাঁটাটা ফেলে দিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে কাঁচামরিচ নিয়ে নিলাম পরিমাণ মতো, সামান্য পানি দিয়ে আমি এগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। যদি আপনারা চান পাটাতে একটু তেঁতলে নিয়ে কাঁচামরিচটা পেস্ট করে নিতে পারেন। আমি ব্লেন্ডারের সাহায্যে হালকা একটু পানি দিয়ে কাঁচামরিচের ফ্লেভারটা আনার জন্য এগুলাকে একদম আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছি। একদম বেশি ব্লেন্ডার করতে যাবেন না। এবার একটি মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিলাম আমি লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টিস্পুনের মতো কাঁচামরিচ বাটা। বেশি দিতে যাবেন না, জাল অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটি দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কাঁচামরিচগুলাকে একদম পেস্ট করিনি। সামান্য দানা দানা অবস্থায় কাঁচামরিচগুলাকে এভাবে করে বেটে নিয়েছি বা ব্লেন্ডার করে নিয়েছি। এবার কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি এমনভাবে তৈরি করতে হবে একদম নরমও করা যাবে না, আবার একদম শক্ত করা যাবে না। খেয়াল রাখতে হবে এখানে কোনো পরিমাণ ঠান্ডা পানি ইউজ করবেন না। কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে মথে নিতে হবে। এই ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কাঁচামরিচের পেস্ট বা কাঁচামরিচের মার্কগুলো দেখা আছে। এইরকমভাবে কাঁচামরিচটা ব্লেন্ড করে নিতে হবে, একদম ক্রাশ করে নিতে হবে। উপরটা যেন ড্রাই না হয়, সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গিয়েছে। আরেকবার হাতের সাহায্যে মথে নিয়েছি। মথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। লেচিগুলা কাটতে কাটতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা একটু উপকার আসে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমি যে পরিমাণ 2 কাপ ময়দা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম, ওই 2 কাপ ময়দা ডো থেকে আমি 3টি বড় সাইজের লেচি কেটে নিয়েছি একদম সমান ভাগে। তারপর ময়দার সাহায্যে এই ডোটাকে ভালো করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর একদম পাতলা করে বেলে নিচ্ছি। বেশি মোটাও করতে যাবেন না, আবার বেশি পাতলাও করতে যাবেন না। যেভাবে আমরা পরোটা তৈরি করি পরোটা সাইজের থেকে হালকা একটু পাতলা করবেন। এরপর উপর দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন। তেলটাকে ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিবেন বা ব্রাশ করে দিবেন। তেল ভালো করে ব্রাশ করে দেওয়ার পর উপর দিয়ে কিছুটা আমি ময়দা ছিটিয়ে দিব বা ময়দাকে স্প্রিঙ্কেল করে দিয়েছি। এবার আমি কিভাবে বাসটা দিচ্ছি আপনারা ভিডিও দেখে অবশ্যই লক্ষ্য করে আপনারা বাসটা দিয়ে নেবেন। একদমই সহজ, যে কেউ দেখলেই এই বাসটা দিয়ে দিতে পারবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা একবার লক্ষ্য করলে তারপরে বুঝতে পারবেন। এভাবে করে আমি বাসটা দিয়ে দিলাম। তারপর বেলনির সাহায্যে হালকা একটু পাতলা করে নিচ্ছি। বেশি জোরে জোরে বেলতে যাবেন না, বেলনির সাহায্যে হালকা একটু পাতলা করে বেলে নেবেন। তারপর একটি ধারালো ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেবেন। আমি কিভাবে কাটছি দেখে নিশ্চয় বুঝে নিয়েছেন। একটি ডো থেকে আমি 2টি পরোটা তৈরি করব। এবার কেটে রাখার এক সাইড দিয়ে এভাবে করে রোলিং করে একটি পরোটার জন্য তৈরি হয়ে গিয়েছে একদম লাচ্ছা পরোটা। দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে। রোল করে নেওয়ার পর শেষের অংশটা সাইড দিয়ে ভালো করে চেপে চেপে বটে দিবেন। আমি আরেকটি পরোটার রোল তৈরি করছি। দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরাবেন, আস্তে আস্তে করে ঘুরিয়ে নেওয়ার পর শেষের অংশটা ভালো করে চিমটি কেটে কেটে এভাবে করে অ্যাটাচ করে দিবেন বা বটে দিবেন। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো পরোটার জন্য তৈরি করে নিয়েছি। যেহেতু আমি এখানে 3টি লেচি কেটেছি, 3টি থেকে এখানে 6টি পরোটা হয়েছে। এখন পরোটাগুলোকে হালকা হাতে বেলে নিচ্ছি। একদম বেশি পাতলাও করতে যাবেন না, আবার বেশি মোটাও করতে যাবেন না। ময়দার সাহায্যে বেলনি দিয়ে আলতো হাতে এই পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। যেভাবে সচরাচর আমরা পরোটা তৈরি করি ঠিক সেমভাবে করে পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে।
এরপর এখন পরোটাগুলাকে আমি ছেঁকে দেখিয়ে দিব। যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে পরোটাগুলাকে হালকা এপিট ওপিট করে ১ থেকে ২ সেকেন্ডের মতো ছেঁকে এভাবে করে ঠান্ডা করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন প্রায় ১ মাসের মতো। আমি আজকে আপনাদেরকে ফ্রোজেনটা দেখিয়ে দিচ্ছি না, আমি আপনাদেরকে একদম পরোটাটা ভেজে দেখিয়ে দিব। পরোটাকে এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিতে হবে। কোনো প্রকারে প্রথমে তেল দিতে যাবেন না, হালকা একটু একদম ধৈর্য সহকারে পরোটাকে এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর এর উপর দিয়ে আমি ১ টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। আমি তেলটি ভালো করে এপিট ওপিট পরোটার উপর আর নিচে তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করে দেওয়ার পর এবার আমি লালচে করে ভেজে নিব পরোটাগুলাকে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হচ্ছে। আস্তে আস্তে করে এভাবে করে চেপে ধরবেন, দেখবেন আপনার পরোটা একদম ফুলকো হয়ে যাবে। আর যদি আপনারা বেশি একদম লালচে করতে যান তাহলে তেলের পরিমাণ এখানে বাড়িয়ে দিয়ে তেলের মধ্যে এই পরোটাগুলাকে ভেজে নিতে হবে। ডুবো তেলে বা বেশি তেলে যদি আপনারা পরোটাগুলো ভাজতে যান তাহলে এই পরোটাগুলো আরও ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। তবে বেশি তেল না খাওয়াই ভালো। সামান্য পরিমাণ তেল বা ঘি দিয়ে এই পরোটাগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর আর সফট হয়েছে। কুসুম কুসুম গরম পানি দিয়ে পরোটার জন্য খামিরটা ধরবেন, দেখবেন আপনার পরোটাগুলো একদম নরম তুলতুলে আর সফট হবে। আসছে কোরবানি ঈদে অবশ্যই এভাবে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখবেন, যখন প্রয়োজন হবে গরুর মাংস দিয়ে খেয়ে নিয়ে নেবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।